আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হজকে উম্মতে মুসলিমার উপরে অর্থনৈতিক যাদের স্বাবলম্বিতা আছে তাদের উপরে ফরজ করেছেন। হজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপরে। তার মধ্যে কালিমা 1 নম্বর এবং হজ রয়েছে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ শুরু হয়েছে আজকে। হাজিগণ গত রাত্রে ছিলেন ঐতিহাসিক মিনার ময়দানে, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে গিয়েছিলেন। মিনার ময়দান আমাদের কারো কাছে অজানা নয়। মিনার ময়দান থেকে সকালে রাতে অনেকে চলে এসেছেন আরাফার ময়দানে। জাওয়ালিস শামস, সূর্য জাওয়ালের পর থেকেই শুরু হয়ে যায় ওকুফে আরাফার সময়। এখন থেকে নিয়ে একেবারে সূর্য ডুবা পর্যন্ত এখানে অবস্থান করতে হয়। কোনো ব্যক্তি যদি আরাফার ময়দানে অবস্থান না করেন, সেখানে না যান, তাহলে ওই বছর তার হজ হবে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউমুল আরাফা হজ্জুন, আল হজ্জু ইয়াউমুল আরাফা, অর্থাৎ ইয়াউমুল আরাফাই হজ। হজে যিনি গিয়েছেন, আরাফার ময়দানে অবস্থান করছেন, ইবাদত করছেন, আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন করছেন, পরিপূর্ণ হজ আল্লাহ পাক তাকে নসিব করেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে হজ্জে মাবরুর, হজ্জে মকবুল দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি নাসাই শরীফের মধ্যে মানাসিকে হজ এই অধ্যায়ের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। আরাফার ময়দানে আজকে কিছুক্ষণের মধ্যেই ইমামুল হজ যে নির্বাচিত হয়েছেন তিনি খুতবা দিবেন। অতীতে আমরা দেখেছি ইমামুল হজ তিনি বিস্তারিত আলোচনা করেছেন, উম্মতে মুসলিমার করণীয় বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই খুতবা আজকের থেকে শুরু হয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবম হিজরিতে মদিনা মুনাওয়ারায় হজের ঘোষণা দিয়েছেন, সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সকলেই রাসূলের সাথে হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। হাদিসের মধ্যে এসেছে তাদের মধ্যে এরকম স্পৃহা, এরকম আগ্রহ জাগ্রত হয়েছে, তারা অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শরীক হয়ে গিয়েছেন। কেউ পায়ে হেঁটে, কেউ বাহনে চড়ে রাসূলের সাথে হজ করবেন। জুল হুলাইফা নামক, যা মক্কা থেকে মদিনার, অর্থাৎ মদিনার থেকে 6 কিলো মতান্তর আর একটু বেশি রয়েছে, সেখানে একটি জায়গা আছে। সেই জায়গাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম বেঁধেছেন এবং হজের নিয়ত করেছেন, তালবিয়া পাঠ করেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করা জরুরি কতটুকু আমরা জানি। যখন একজন ব্যক্তি ইহরাম বাঁধেন, ইহরাম বাঁধার পরে সর্বপ্রথম তালবিয়া পড়া তার জন্য ওয়াজিব। কেউ কেউ বলেছেন ফরজ। এর পরবর্তীতে আরও তালবিয়া পাঠ করতে পারেন। ইহরাম বাঁধার পর থেকে নিয়ে হজের কাজ শেষ হওয়া পর্যন্ত তালবিয়া পাঠ করা। এখানে জামারাতে কঙ্কর নিক্ষেপ আছে, শয়তানকে কঙ্কর নিক্ষেপ আছে, ওকুফে মুজদালিফা আছে এবং মিনায় অবস্থান আছে। তালবিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তালবিয়া সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলেছেন, যা আমরা বলেছি, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কোনো বর্ণনায় পাওয়া যায় যে আল খায়রু বিয়াদিক, কোনো বর্ণনায় এমনও পাওয়া যায় সাদাইকের কথাও পাওয়া যায়। আজকে হজ ইনশাআল্লাহ কথায় কথায় আপনাদের সাথে আমরা আছি। নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান পবিত্র হজ, এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ থাকবো শেষ পর্যন্ত। অনুরোধ রইল আমরা যারা যুক্ত আছি নিউজ 24-এর সাথে শেষ পর্যন্ত প্রোগ্রামে থাকবো। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন হজের বিষয়াদি নিয়ে কথাবার্তা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, কয়েকবার তিনি হজ করেছেন, ওমরা করেছেন, শাইখ মুফতি মুজিবুর রহমান ফরাজি, পীর সাহেব, সূর্যপুর, কুমিল্লা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। শাইখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আল্লাহ পাক তো আপনাকে ডেকে নিয়েছেন বেশ কয়েকবারই। আপনি গিয়েছেন পবিত্র মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়। শেখ, আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো যে একজন মানুষ যখন হজে যান,
তো হজে যাওয়ার পরে 7 তারিখ থেকে মূলত ওনার হজের প্রস্তুতি শুরু হয়ে যায়। ইয়ামুত তারবিয়া 8 তারিখ থেকে মিনা ময়দানে অবস্থান, 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান, এরপর থেকে হজের নির্দিষ্ট যে সমস্ত নিয়মাদি আছে সেগুলো পালন করেন। তো হজ করার আগের যে সময়টি, তো ওই সময়টা উনি কীভাবে কাটাবেন? হজ তো মূলত ইয়ামুল আরফা 9 তারিখে। এর আগে প্রত্যেকটা মানুষের কাজ হলো হারামাইনে যে 5 ওয়াক্ত নামাজ পড়া, অন্য আমল করা। আর বাংলাদেশেতে যারা যায় তারা বেশিরভাগই লোক আয়সা মসজিদে এহরাম বেঁধে উমরা পালন করে, নফল উমরা। যারা হজ্জে তামাত্তু করবে তারা তো প্রথম যেয়ে উমরা করে ফেলে, এহরাম খুলে ফেলে। তো সময় এখনও বাকি আছে, মিনাতে যাওয়ারও টাইম হয় নাই, আরফার ময়দানে যাওয়ারও টাইম হয় নাই। তখন এই সময়টা 5 ওয়াক্ত নামাজ তো পড়ে। তো বাংলাদেশের যারা যায় তাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে তারা বেশি বেশি উমরা করার দিকে। এই জন্য নতুন করে আবার উমরা করতে হলে করণীয় কাজ হলো এহরাম বাঁধতে হয় আয়সা মসজিদে যেয়ে। তো বাঙালি হাজিরা আয়সা মসজিদে এহরাম বেঁধে আবার উমরা করে। তো বারবার অনেকে চেষ্টা করে, কেউ হয়তো ডেলিয়ে করার জন্য ফিকির করে এবং করে। এই যে আয়েশা মসজিদ, সম্ভবত মক্কার হেরেম থেকে আয়েশা মসজিদের দূরত্ব 6 থেকে 7 কিলো হতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন সেখান থেকে ইহরাম বাঁধার জন্য, যাকে মসজিদে তানঈম বলা হয়। আপনি জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজের উদ্দেশ্যে বের হয়েছেন এবং বাইদা থেকে জুল হুলাইফা থেকে যখন রওনা হয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতে গিয়েছেন। যাওয়ার পরে দেখতেন যে উনি বাকা, উনি কান্না করছেন। রাসূল বলেন, লিবা তাবকি, তুমি কেন কান্না করছো? কান্নার কারণ কি? উনি বলেছেন, ইন্নী হিস্তু ইয়া রাসূলুল্লাহ, আমার তো খোদাই যে বিষয়টি আছে, মেন্সের যে বিষয়টি আছে সেটা শুরু হয়ে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন, কাদার কিছু নেই, মন খারাপের কিছু নেই, কারণ কাতাবাহুল্লাহু তাআলা আলা ইবনে আদম, আল্লাহ পাক বনি আদমের কন্যা সন্তান যারা আছেন তাদের উপরে আল্লাহ তাআলা এটা বিধান করে দিয়েছেন। সুতরাং এতে মন খারাপের কিছু নেই, বরং তুমি সেখানে যাও, তাওয়াব ব্যতিরেকে, সাই ব্যতিরেকে অন্য যে কাজগুলো অন্যান্য হাজিরা করবেন তুমিও সেটা করবে। এবং যখন মিস বন্ধ হয়ে গিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের, যার সাথে যিনি ওনার মাহরাম, ওনাকে বলেছিলেন যে তাকে নিয়ে তানঈম মসজিদ থেকে ইহরাম বেঁধে আসো। তিনি সেখান থেকে ইহরাম বেঁধেছেন, পরবর্তীতে তাওয়াফ সাই করেছেন। এখান থেকে যে বিষয়টি মুফতি সাহেব আপনার কাছে আমরা জানবো যে আমাদের মা বোনদের মাঝে অনেকেই হজে যান এবং যাদের উপর হজ ফরজ তারাও যান, হজ ফরজ হয়নি, মনের আবেগে অনেকে সেখানে যান। তো বেশ মা বোনদের মাঝে অনেকেই এই বিষয়টি নিয়ে বেশ কনফিউশনে থাকেন, টেনশনে থাকেন যে সেখানে যদি এই অবস্থা হয়ে যায় তখন আর না জানি আমার হজ হবে কিনা। এই বিষয়টি আপনার কাছে আমরা ক্লিয়ার শুনবো। এই বিষয়টি ক্লিয়ার বলতে আপনি যেটা বলছেন, যেমন ওই মুহূর্তে হলে ওই যে তোয়াফ এবং সাইব বাকি রেখে বাকি কাজগুলি করবে, বাকি কাজগুলি করবে। আবার যখন সুস্থ হবে তখন কি ইহরাম বাঁধার প্রয়োজন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে বলছিলেন, মসজিদের নাম তামিম, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহরাম বাঁধার কারণে আয়েশা মসজিদ আয়েশা আমাদের মাঝে পরিচিত হয়ে গিয়েছে, প্রসিদ্ধ হয়ে গিয়েছে। তদ্রূপ আমার মা বোনদের ওই কাজ যে ওইখানে যেয়ে কি আবার ইহরাম বেঁধে ওই তোয়াফ এবং সাইর কাজটা সম্পূর্ণ করবে, তাহলে আর পরিপূর্ণ, এতে মন খারাপের কিছু নেই। আরেকটি বিষয় আপনার কাছে আমরা জানবো, খুব ছোট্ট করে জানবো, যে পুরুষের ব্যাপারে যেমন কোরআনের আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মুহাল্লিকিনা রুউসাকুম আও মুকাসসিরিন, অর্থাৎ তারা যখন হালাল হবে তখন চুল হয় ছাঁটবে অথবা ছাঁচবে, দুটো কাজ করবে, হয়তো চুলকে একেবারে ছোট করে ফেলবে অথবা একেবারে হলক করে ফেলবে, যাকে আমরা চাঁচা বলি, অথবা চুল একদম নেড়া আমরা যাকে বলি। তো হাজি অন্য পুরুষ হাজিরা তো তাই করলেন,
কিন্তু আমাদের মা বোন যারা আছেন, যারা হজে যান, উমরায় যান, ওনারা হালাল হওয়ার জন্য চুলের ক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, ওনাদের ব্যাপারে তো হাদিসে আসছে এবং মাসালাও আছে। ওনাদেরও চুলের করে ওই যে এতটুকু পরিমাণ 1 ইঞ্চি যেটাকে এক কর পরিমাণ, হ্যাঁ, 1 কর পরিমাণ কি তারা কর্তন করবে, তারা কর্তন করে কর্তন ফেলবে, করার দ্বারা তারাও হালাল হয়ে যাবে। তারাও হালাল হয়ে যাবে। অর্থাৎ তাদের পুরুষের মতো একেবারে মাথার চুল সবগুলো ফেলে দেওয়া এটা জরুরি নয়, না, তাদের ইসলাম জন্য তো হলো সুন্দর জিনিস। সৌন্দর্যতার জিনিস। হ্যাঁ, মা বোনদেরকে ক্ষেত্রে যদি এবার পুরা ফালানো হয় তাহলে তো অসুন্দর। এটা শরীয়তের বিধান নয়। শরীয়তের বিধান হলো যে 1 কর পরিমাণ চুল উনি কেটে ফেলবেন। আরেকটা বিষয় আপনার কাছে আমরা জানবো যে আমরা হাজী সাহেব যারা আছেন ওনারা মিনার ময়দানে গিয়েছেন। আমরা দেখেছি গত রাত্রেও মিনার ময়দানে মুআল্লিমুল হজ যে গ্রুপ ভিত্তিক যারা হজে গিয়েছেন উনি তাদেরকে দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন, বিভিন্ন কাজ করেছেন, বিভিন্ন ইবাদতের পদ্ধতি তাদেরকে জানিয়ে দিয়েছেন। তো মিনার ময়দান থেকে যখন আরাফার ময়দানে যান, আরাফার ময়দানে গিয়ে সেখানে তো লম্বা টাইম অবস্থান করতে হয়। আমরা এখানে যেভাবে সরাসরি দেখতে পাচ্ছি, দেখব কিছুক্ষণ পরে, মসজিদে নামিরা থেকে, যে মসজিদে নামিরা আপনি দেখেছেন যে হজের মৌসুমে কিন্তু মসজিদে নামিরাটা খোলা থাকে। অন্য সময় আমি নিজেও দেখেছি অন্য সময় মসজিদে নামিরা পুরোটাই বন্ধ থাকে, আর হজের গণবসতি নাই। আর হজের মৌসুম ছাড়া মসজিদের নামিরার আসলে মুসল্লিও সেখানে নেয়, যেমনটা আপনি বলেছেন যে খোলা জায়গা এবং দূর দূরান্তের জায়গা, এখানে মসজিদ খোলা রাখারও সেই ব্যবস্থা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ঐতিহাসিক সেই ভাষণ দিয়েছিলেন। তো মসজিদে নাবিরা হজে যারা যান তাদের জন্য একটি বিষয় আমাদের মাঝে ভুল প্রচলিত আছে, যে কেউ কেউ মনে করছেন যে মসজিদের নামিরাতে যদি উনি না ঢুকতে পারেন, সরাসরি যিনি খুতবা দিচ্ছেন ওনার খুতবা শুনতে না পারেন, তাহলে হজ হবে না। এই ধরনের কথার একটা ভুল প্রচলন আছে, যেটা আমি নিজেও বলছি যে ভুল। আপনার কাছে আর আমরা সঠিক ব্যাখ্যাটা জানবো। আসলে কেউ চাইলে ওইখানে যেতে পারবে না, তার কারণ লক্ষ লক্ষ মানুষের ব্যাপার। মসজিদের নামিরার আয়তন তো আর লক্ষ লক্ষ মানুষের আয়তন না। হ্যাঁ, মোটামুটি বড় সড়ক হলো, হজ করতেছে যেমন 1 কোটির কাছাকাছি লোক। এই জন্য আরফার ময়দান বিশাল এক ময়দান। সব লোক যদি ওইখানে যেতে চায় তাহলে যে মারামারি ছাড়া কোনো গতি নেই। এমনি উচিত হলো যদি আরামসে জায়গা পেয়ে যায় বাস হলো, আর জায়গা না পেলে যার যার তাঁবুতে বসে আমল করবে। তো মসজিদে নামিরার খুতবা শুনতে হবে, খুতবা না শুনলে হজ হবে না, এটা কোনো করণীয় কাজ। মানে মৌলিক বিষয়টা হলো ওকুফে আরাফা, যেমনটি আপনি বলছিলেন যে ওকুফে আরাফা মানে আরাফায় অবস্থানটাই হলো মৌলিক বিষয়টা। সেখানে খুতবা সরাসরি আপনি শুনতে পারেন ভালো, আর না শুনলেও আপনার অবস্থানের ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু হজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। মসজিদে নববীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিয়েছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিন্তু তখন 1.25 লক্ষ সাহাবাই কেরাম ছিলেন যারা সেই হজে ছিলেন। সৌভাগ্যবান ওই সকল সাহাবাই কেরাম যারা রাসূলের সাথে হজ করেছেন, রাসূলের বক্তব্য সরাসরি শুনেছেন। আর আল্লাহ পাকের মানে কুদরত তখন ছিল 1.25 লক্ষ সাহাবাই কেরাম। আর আপনি যেমনটি বলেছেন যে বর্তমানে হাজিদের সংখ্যা প্রায় কোটিরও হতে পারে, তার কম বেশি হতে পারে, অ্যাকুরেট হিসাব তো আমাদের কাছে নেই। তো এতগুলো মানুষের সংকুলান এই আরাফার ময়দানে হয় কিনা, কিভাবে হয়, আপনার কাছে আল্লাহ পাকের এই কুদরতের কথা আমরা একটু শুনবো। এটা তো আছে, আরাফার ময়দান তো খোলা এক বিশাল চাটিয়াল ময়দান। তো সরকার প্রত্যেক বছরে তাঁবু বাড়াইতেছে। আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম যে মিনাতে আরফার ময়দানে আগুন লেগছে। হ্যাঁ, ওই সময় সিস্টেম ছিল যে ওই মিনাতে হাজিরা নিজেরা পাক করে খাইতো। মিনাতে যেহেতু 2-3 দিন থাকতে হয় এই জন্য, তো তাঁবুগুলি ছিল ওইভাবে নর্মাল, যার কারণে আগুন লেগে যেত। বর্তমান তাঁবুগুলি এমনভাবে করছে যে আগুন স্পর্শ করার সুযোগ নেই এক, আর মিনাতে পাক করার কোনো সুযোগ নেই, যার কারণে এই এক। 2 নাম্বার হলো আরফার ময়দানও তাঁবু এমনভাবে করছে, আগে তো কোনো রকম একটু সালার চর দিয়ে করে রাখতো। আমি 99-তে আল্লাহ তাআলার মেহরবানিতে গিয়েছিলাম, তখন ওই সালার চরে পেয়েছিলাম। তো এখন যখন যাইতেছি দেখছি যে না, এখন খুব উন্নত,
এবং প্রত্যেক বছরে যেহেতু চাটিয়াল ময়দান প্রত্যেক বছরে তাঁবু বাড়াইতেছে, লোক যেহেতু বাড়তেছে তাঁবু বাড়াইতেছে। যেমন খুদ হারামাইন শরীফের কাজও বাড়াইছে, হারামাইন শরীফকেও বড় করছে। বাইতুল্লাহর যে চতুর্পাশে হারামাইন শরীফের বেশ কত বছর লাগে কাজ করে মোটামুটি অনেক বড় করছে। মদিনাতেও অনেক আগে কম ছিল, এখন একবার বাইরে চতুর্দিক দিয়ে দিন দিন বাড়াইছে, অনেক বড় করছে। তো যার কারণে সৌদি সরকারের তো ধারণা আছে যে এই বছর এত কোটি লোক আসবে, এত লক্ষ আসবে, ওইভাবে ওনারা সব কিছুই বাড়াইতেছে। আর আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ তাআলা সব কিছুতে বরকত দিতেছে। যথার্থ আপনি বলছিলেন আরাফার ময়দানের হুদুদু আরাফা, আপনি দেখেছেন আরাফার সীমানা কিন্তু সৌদি সরকার কর্তৃক সেখানে দেয়া আছে যে হুদুদু আরাফা, আরাফার সীমানা। তার মানে ওকুফে আরাফা মানে আরাফার সীমানার ভেতরে তাকে অবশ্যই অবস্থান করতে হবে। কোনো কারণে যদি কোনো ব্যক্তি আরাফার সীমানা সূর্য জাওয়ালের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত কিছুক্ষণের জন্য যদি অবস্থান না করেন তাহলে তার হজ ওই বছরের জন্য হবে না। এজন্য আমরা দেখেছি এবং শুনেছি দুটো বিষয়, যে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন মক্কাতুল মুকাররমায়, তো সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি আছেন, তো ওনার জন্য কি করা, আমরা দেখেছি যে অনেককে যে অ্যাম্বুলেন্সে করে অথবা বিভিন্ন গাড়িতে করে ওনাকে আরাফার ময়দানে নিয়ে এসেছে। কিছুক্ষণ যদি উনি অবস্থান করেন তাহলে ওনার হজটা হয়ে গেল, 5-10 মিনিট অবস্থান করলো হয়ে গেল। কিন্তু মুফতি সাহেব, আমরা আরেকটি বিষয় যেটা আমার কাছে বড় অবাক মনে হয়, যে হাজী সাহেবগণ সূর্য জাওয়ালের পরে আরাফার ময়দানে অবস্থান করেন এবং সবচাইতে বেশি যে বিষয়টি চোখে পড়ে যে টয়লেটে যখন যায়, তো আরাফার ময়দানের অবস্থানটা হলো ফরজ এবং হজের মধ্যে ওয়ালা জিদালা ফিল হাজ, কোনো ধরনের তর্ক, কোনো ধরনের ঝগড়া সেখানে করা যাবে না। ওয়ালা ফুসুকা ফিল হাজ, কোনো ধরনের অশ্লীলতা জবান দিয়ে উচ্চারণ করা যাবে না, সম্পূর্ণরূপে কিন্তু নিষেধ সেখানে করা হয়েছে। তো আমরা দেখেছি যে অনেক সময় গোসল আরাফার ময়দানে অবস্থান করার জন্য গোসলটা মুস্তাহাব রাখা হয়েছে, যদি সুব্যবস্থা থাকে, সুব্যবস্থা সেখানে আছেও, যদি সুব্যবস্থা থাকে, সব কিছু ফ্রি থাকে, আরামে গোসল করা যায়, গোসলের কোনো সমস্যা নেই, মুস্তাহাব আমলটা হতে পারে। কিন্তু একান্ত গোসলের জন্য কোনো ধরনের বাক বেতনটা জড়িয়ে যাওয়া, এটা কি উচিত একজন হাজী সাহেবের জন্য? এটা তো উচিত না। তবে এটার কারণ হলো আমাদের দেশে, অন্য দেশের কথা বলতেছি না, আমাদের দেশের হাজিদের কথা বলতেছি। আমাদের দেশের বেশিরভাগ হাজি যারা, ওনারা হজের প্রশিক্ষণ নেয় না। প্রশিক্ষণ বলতে যে অনেক লোক তো যে ছেলেপেলেদের টাকা মালিক হয়েছে, বাস হজ করতে চলে গেল। হজের করণীয় কাজ কি, আমাকে হজে গেলে প্রস্তুতি বলতে আমল কি করব, কি কি আমল করব। অনেক হাজি সাহেব আছে যারা তালবিয়াটা পর্যন্ত শিখে না হজের যাওয়ার আগে। তো যারা তালবিয়া পর্যন্ত শিখে না হজে যাওয়ার আগে, তাদের দ্বারা তো এগুলি আশা করা যায়, ঝগড়া করা, ফাসাদ করা। ঝগড়া আশা করা গেলেও ঝগড়া তো সেখানে করা যাবে না, যাবে না, নিষেধ, সম্পূর্ণ নিষেধ। কারণ হজের মধ্যে ঝগড়া করা আর আরাফার ময়দানে সেখানে গিয়ে সম্পূর্ণরূপে নিষেধ। আলহামদুলিল্লাহ, ওই লোকের তো খবর নাই যে আরাফার ময়দান যে গুরুত্ব, সে তো হজ শিখে নাই। এজন্য শেখা উচিত। একজন হাজী সাহেব যখন হজে যাচ্ছেন অবশ্যই মাসাইলে হজ, হজের সাথে যুক্ত যে ধরনের মাসলাগুলো আছে ছোট এবং বড়, ফরজগুলো তো জানতেই হবে। অর্থাৎ হারাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা এবং তওয়াফে জিয়ারত করা, এই তিনটি তো তাকে জানতেই হবে এবং মানতেও হবে, তিনটি বাস্তবায়নও তাকে করতে হবে, তাহলে তিনি হাজী হবেন। এরপরে ওয়াজিবাতগুলো একটু পরেই আরাফার ময়দানের পরে ওকফে মুজদালিফা শুরু হয়ে যাবে এবং ওকফে মুজদালিফার যে সময়টি আমরা দেখেছি যে আরাফার ময়দানে জমা বাইনা সালাতাইন হয়, অর্থাৎ জোহর এবং আসর একসাথে পড়া হয়। ঠিক মুজদালিফায়ও সেখানে মাগরিব এবং এশা একসাথে পড়া হয়, যার কারণে রাস্তার যানজটের কারণে অনেক সময় সেখানে যেতে দেরি হয়ে যায়, মাগরিবের সময় সেখানে পৌঁছা যায় না, এশারও শেষ সময় গিয়ে পৌঁছতে হয়। অনেক সময় দেখা যায় কেউ কেউ
11টা 12টা 1টা 2টো পর্যন্ত বেজে যায় সেখানে যাওয়ার জন্য। তো মুজদালিফার সীমানাও কিন্তু সেখানে দেয়া আছে, বিদায়াত মুজদালিফা, নেহায়াত মুজদালিফা, দুটোই পুরো দেওয়া আছে। তাহলে ওকুফে মুজদালিফার জন্য মুজদালিফা অবস্থান করা কিন্তু খুবই জরুরি। বড় চমৎকার আপনি বলছিলেন। আমরা এখন আপনার কথা আরও শুনবো। বড় সুন্দর কথা চলছে, গল্পে গল্পে পবিত্র হজ নিয়ে আমরা কথা বলছি। দর্শক মণ্ডলী, আমরা হজ নিয়ে, পবিত্র হজ 2024 নিয়ে আমরা কথা বলছিলাম। আপনারা সাথে আছেন, ইনশাআল্লাহ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ততক্ষণ সঙ্গেই থাকব। দর্শক মণ্ডলী, বিরতির পর আবার ফিরে এসেছি তালবিয়া ধ্বনিতে মুখরিত ঐতিহাসিক আরাফার ময়দান। আমরা আলোচনা করছিলাম আরাফার ময়দানের বিভিন্ন বিষয় নিয়ে, আলোচনা করছিলাম ওকফে মুজদালিফা নিয়ে। একজন হাজী সাহেব যখন আরাফার ময়দানে অবস্থান করে মুজদালিফায় আসেন, সত্যি তখন তার হৃদয়, মন, মানসিকতা ভরে যায় আনন্দে যে মনের আশা আল্লাহ তাআলা আজকে পূরণ করেছেন। ঐতিহাসিক আরাফার ময়দানে আমি অবস্থান করেছি। আরাফার ময়দানে অবস্থান করতে গিয়ে কিছু হযরতে ওলামায়ে কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত বিভিন্ন দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা শুনবো মোহতারাম আপনার কাছে যে আরাফার ময়দানে একজন হাজী সাহেব যখন অবস্থান করেন সেখানে তিনি বিভিন্ন দোয়া করেন, অর্থাৎ জাবালে রহমত কিন্তু সেখানে অবস্থিত। বড় চমৎকার আমার কাছে মনে হয় যে জাবালে রহমতে যখন একজন হাজী সাহেব সেখানে যান এবং পাদদেশে দাঁড়িয়ে মনের আবেগগুলো রব্বে করিমের কাছে পেশ করেন। গাছের পর্যাপ্ত গাছ কিন্তু সেখানে ইতিমধ্যে লাগানো হয়েছে এবং আপনি বড় চমৎকার বলেছেন যে এক সময় আপনি দিয়েছেন সেখানে তাঁবু ছিল, নরমাল তাঁবু ছিল। বর্তমানে কিন্তু নরমাল তাঁবু নেই, বর্তমানে প্রতিটা তাঁবুর মধ্যেই এসি ফিট করা, হ্যাঁ, এয়ার কন্ডিশন ফিট করা এবং শীতাতপ নিয়ন্ত্রিত, নিঃসন্দেহে বলতে হবে সুন্দর পরিবেশ সেখানে। তো এই যে তাঁবুর ভেতরে অবস্থান বলুন অথবা গাছের ছায়ায় অবস্থান বলুন, পাহাড়ের পাদদেশে অবস্থান বলুন, তো অবস্থান করাকালীন তখন তিনি কি করবেন? তখন তো হাজী সাহেবদের মেন এটাই তো হজ, সারাক্ষণে আমলে লেগে থাকবে, কান্নাকারি। বাস্তবে এটা হইতেছে কান্নাকারি দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বেশি বেশি পড়বে এবং অন্য অন্য দোয়া করবে, জিকির আজগার করবে, কান্নাকাটি করবে। তার কারণ হাদিস শরীফে আসছে আরফার ময়দানে বা আরফার দিনে আল্লাহ তাআলা এত লোকের গুনাহ ক্ষমা করে যে শয়তান ঈর্ষান্বিত হয়ে যায়। শয়তান তো ঈর্ষান্বিত হয়ে যায়, এক পর্যায়ে শয়তান তার মাথা পাথরে মারতে থাকে, ওয়ালে মারতে থাকে, চুল টানতে থাকে যে এত মানুষকে রব্বে কারিম ক্ষমা করেন। এই জন্য ওই আরফার ময়দানের সময়টা এত গুরুত্ব, এত দামি যে এক সেকেন্ডও যেন হেলাধুলায় না নষ্ট না হয়। সর্বক্ষণে সারাক্ষণেই দোয়াতে, জিকির আজগারে, কান্নাকাটিতে মশগুল থাকবে এবং হইতেছ তাই। এবং যারা আমাদের কথা শুনতেছে তাদেরকে উদারত আহ্বান জানাবো যে বাংলাদেশে কারোর সৌভাগ্য হয় হজে যাওয়ার, কমপক্ষে আরফার দিনের সময়টাকে যেন এক সেকেন্ডও নষ্ট না করে সারাক্ষণে এবাদতে কাটায়। আর এবাদতের জন্য আরফার ময়দান। আর আপনি যেটা বলছিলেন ওইখানে কতটুকু অবস্থান, হ্যাঁ, একটা লোক যদি অসুস্থ হয় তারপরে 5 মিনিটও যদি অবস্থান করে ওই ব্যক্তির হজ হয়ে যাবে, তবে জাওয়ালে সূর্যের পরে, ঠিক দুপুরের পরে এবং মাগরিবের আগে, হ্যাঁ, অর্থাৎ বেলা ডুবার আগ পর্যন্ত সময় হতে হবে। আর আরফার ময়দানের প্রত্যেকটা সময় এত দাম। আপনি চমৎকার বলছিলেন, শুনবো আপনার কথা। দর্শক মণ্ডলী, শুনবো আরাফার ময়দানে ঐতিহাসিক সেই মজমা, সেই মজলিস, সেই আরাফার ময়দানে যারা অবস্থান করছেন তারা ইমামে হজের খুতবা শুনছেন। আমরা শুনবো ইমামুল হজ খুতবা দিচ্ছেন, মুসলমানদের দিক নির্দেশনামূলক আলোচনা করছেন। আমরা শুনবো, এরপরে ইনশাআল্লাহ আবার আমরা অনুষ্ঠানে ফিরে আসবো। দর্শক মণ্ডলী, আমরা পবিত্র হজ 2024-এ ইমামুল হজ খুতবা দিচ্ছিলেন, আমরা খুতবা শুনছিলাম। তারা বিস্তারিত আলোচনা করছেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা বাকি আলোচনা শুনবো, তবে এই সময় যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে, ততক্ষণ সঙ্গেই থাকবো। দর্শক মণ্ডলী, বিরতির পর আবার ফিরে এসেছি। পবিত্র হজ 2024 আরাফার ময়দানে ভাষণ দিচ্ছিলেন ঐতিহাসিক সে
আরাফার ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আজও ইমামুল হজ নিযুক্ত ইমাম সাহেব তিনি ভাষণ দিচ্ছিলেন। আমরা বিরতির আগে শুনছিলাম ইমাম সাহেবের সেই ঐতিহাসিক খুতবা। তিনি নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন যে একজন মুসলিমের জন্য এই 5টি বিষয়, এই 4টি বিষয়, ঈমানের পরেই 4টি বিষয় অত্যন্ত জরুরি। অর্থাৎ মুসলমানিত্বের উপরে টিকে থাকার জন্য, মুসলমানিত্বের উপরে অটল অবিচল থাকার জন্য যেমন দরকার ঈমান, তেমন দরকার নামাজ, তেমন দরকার যাকাত, তেমন দরকার হজ এবং মাহে রমজানের রোজা। তিনি কোরআন কারীমের আয়াতও তেলাওয়াত করে আমাদেরকে শুনিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তিনি আয়াত তেলাওয়াত করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে নামাজের বিধান সম্পর্কে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, যাকাত সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানিয়ে দিয়েছেন। বড় চমৎকার একটি বিষয়ের অবতারণা তিনি করেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ রাব্বি কারীম প্রতিটি মানুষকে আদল এবং ইহসান, ইনসাফ ভিত্তি স্থাপন, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকার প্রতি ইমামুল হজ আজকে চমৎকারভাবে গুরুত্ব আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক হুকুম করেছেন মানুষদের উপরে দয়া, মানুষদের উপরে ইহসান এবং ইহসান ভিত্তিক সমাজ গঠন করা। এবং তিনি বলেছেন যে এই ইনসাফ এবং ইহসান ভিত্তিক সমাজ গঠন করতে গিয়ে যদি কোনো কষ্ট, কারো কোনো যদি অর্থ ব্যয় হয়, কোনো সময় ব্যয় হয়, আল্লাহ তাআলা বিনিময় দিবেন অনেক বড় পুরস্কার। আর আল্লাহ পাক এই বিষয়টি ঐচ্ছিক রাখেননি, হুকুম করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। সত্যি বড় চমৎকারভাবে খুতবার মধ্যে মুসলমানদের জন্য করণীয় বিষয় নিয়ে কথা বলছিলেন। আরেকটি বিষয় বলেছেন, মুসলমানদের ইজ্জত আবরু, মুসলমানদের সম্মান একের উপরে দায়িত্ব রয়েছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক মুসলমানের উপরে অন্য মুসলমানের 5টি হক রয়েছে। এ সম্পর্কে তিনি ইঙ্গিত দিয়েছেন। ইনশাআল্লাহ বাকি আলোচনা শুনব। আমরা আবার যাচ্ছি পবিত্র হজ 2024-এর ইমামে হজ খুতবা দিচ্ছেন সেখানে। ততক্ষণ আমরা সাথেই থাকব। للشعارات السياسية ولا التحزبات مما يوجب الالتزام بالأنظمة والتعليم. আমরা এতক্ষণ শুনছিলাম শেখ মাহির বিন হামাদ, যিনি মসজিদুল হারামের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছিলেন। আমরা খুতবার মধ্যে বিস্তারিত আলোচনা শুনেছি। খুতবা দিয়েছেন আরবিতে, বাংলাতে এর অনেক লম্বা চড়া ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। সংক্ষেপে যদি আমরা আপনাদের সামনে বিষয়টি পেশ করি, তিনি বলেছেন উদউ রাব্বাকুম খাউফান ওয়া তামাআ, যে তোমরা তোমাদের রবকে ভালোবাসো, তোমরা তোমাদের রবকে মহাব্বত করো, তোমরা তোমাদের রবের কাছে চাও। কি চাবো? খাওফান ওয়া তামাআন, অর্থাৎ ভয় এবং আশা নিয়ে। আমি আমার রবকে ভয় করি, আমার রবের ভয় আমার ভেতরে আছে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেছেন অখশাও, সেই দিন কিন্তু ভয় করো যেই দিন কেউ কারো পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি ওয়ুজুহুন ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়ুজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এই আয়াতগুলোর মধ্যে হাসরের মাঠের বিশদ বয়ান দেওয়া হয়েছে যে যেই দিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতা সন্তানের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। এবং কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, যে তোমরা দেখবে মানুষদেরকে তারা নেশাগ্রস্ত হয়ে আছে, আসলে তারা নেশাগ্রস্ত নয়, আল্লাহ পাকের আযাবের ভয়ে তারা তটস্থ ভীত সন্ত্রস্ত হয়ে আছে। এজন্য আল্লাহ পাকের ভয় হৃদয়ের মধ্যে লালন করে আল্লাহ তাআলার কাছে চাওয়া এবং ডাকা। তামান শব্দ হলো আশা করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় আশা করতেন যে জান্নাতে যদি কেউ না যায়, একজন মানুষ যায়, আশা করতেন তিনি যে হয়তোবা সে একজন আমিও হতে পারি। আবার ভয় করতেন যে জাহান্নামীদের তালিকাভুক্ত তো আমিও হয়ে যেতে পারি। এজন্য আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান বলা হয় আশা এবং ভয়ের মাঝামাঝি যে বিষয়টি, তা হলো আমি আশাও করব, ভয়ও রাখবো। আল্লাহ রাব্বি কারীমের উপরে 100% আশা করে যখন আপনি কিছু চাবেন তো আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে দিয়ে দিবেন। এজন্যই
শাইখ আজকে যে বক্তব্য দিয়েছেন বক্তব্যের মধ্যে এই বিষয়গুলো তুলে ধরেছেন। এবং আরেকটি বিষয় তিনি বড় চমৎকারভাবে তুলে ধরেছেন, তা হলো যে হাজী সাহেবগণ যারা আরাফার ময়দানে অবস্থান করছেন তার পরবর্তী তাদের কি করণীয় হবে। তিনি বলেছেন সূর্য ডুবার ঠিক পরেই সেখান থেকে মানুষ চলে আসবে কোথায়? ঐতিহাসিক মুজদালিফার ময়দানে। মুজদালিফার ময়দানে এসে নামাজ পড়বেন, যেটা ইতিপূর্বে আমরা আরজ করেছি যে জামা বাইনাস সালাতাইন, অর্থাৎ এখানে মাগরিবের নামাজ 3 রাকাত পড়বেন, ইশার নামাজ কসর করবেন 2 রাকাত পড়বেন। এরপরে তিনি অবস্থান করবেন ফজর পর্যন্ত। ফজরের পরে সেখান থেকে তিনি কঙ্কর সংগ্রহ করে চলে যাবেন মিনার ময়দানে। সেখানে শয়তানকে কঙ্কর মারবেন, কঙ্কর মারার পরে সেখান থেকে চলে যাবেন উনি মক্কায়। এর মধ্যে কোরবানি হয়ে যাবে। সেখানে তাওয়াফে ইফাদা, তাওয়াফে জিয়ারা যাকে বলা হয়, এই তাওয়াফ করতেই হবে, হজের ফরজ তাওয়াফ। এই তাওয়াফ ছাড়া কিন্তু দেশে আসা যাবে না, এ বাদ দেওয়া যাবে না। এই তাওয়াফকে অলসতা বা কোনো ধরনের উদাসীনতা প্রদর্শন করা যাবে না। সেখান থেকে পরের দিন আবার মিনায় চলে আসবেন, মিনায় এসে পরের দিন আবার কঙ্কর মারবেন, সেখান থেকে আবার কঙ্কর মারবেন, এরপরে তিনি মক্কায় যাবেন, বিদায় তাওয়াফ করবেন। অর্থাৎ এক কথায় ইমামুল হজের করণীয় বিশদভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং আরেকটি বিষয়ে তিনি সারা জাহানের উম্মতে মুসলিমার জন্য দোয়া করেছেন যে উম্মতে মুসলিমা আল্লাহ তাআলা যেন তাদের উপরে রহম করেন, আল্লাহ পাক যেন তাদের উপরে দয়া করেন। আরও আলোচনা শুনবো, আপনারা থাকবেন অনুষ্ঠানের সাথে। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ততক্ষণ সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও ফিরে এসেছি পবিত্র হজ 2024 আজকের এই অনুষ্ঠানে। আপনারা বড় ধৈর্য সহকারে ইমামুল হজের খুতবাগুলো শুনেছেন এবং ইতিমধ্যে আমাদের কাছে অনুবাদগুলো চলে আসবে। আমরা নিউজ 24-এর আজকের যে প্রোগ্রাম, যে অনুষ্ঠান, যে আয়োজন, এখান থেকে সারাংশ বলে দেওয়ার আমরা চেষ্টা করছি। ইমামুল হজ আরেকটি বিষয়ে বড় সুন্দরভাবে আলোচনা করেছেন, তা হলো যে আরাফাতের ময়দানে যারা অবস্থান করছেন তাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফাতের ময়দান এই দিনে আল্লাহ তাআলা বহু জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, মুক্তির ফয়সালা করেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন শয়তান এতে বড় নাখুশ হয়ে যায়, যার জন্য তার এত ফিকির, এত চেষ্টা, এত মেহনত, এত কষ্ট, এত আয়োজন সব যেন নষ্ট হয়ে যাচ্ছে। মানুষদেরকে জাহান্নামে সে রাখতে পারছে না, আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিচ্ছেন। তাই আরাফাতের ময়দানে যারা অবস্থান করছেন, আল্লাহ পাক যাদেরকে হায়াত দিয়েছেন, বরকত দিয়েছেন, আরাফাতের ময়দানে ইমামুল হজ আজকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 1 নম্বর হলো কোনো গুনাহগার ব্যক্তির যদি জীবনে গুনাহ থাকে তো আল্লাহ তাআলা তার অবস্থানের কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইয়াগফিরুস সাইয়্যাত তিনি উচ্চারণ করেছেন, গুনাহগুলোকে মাফ করে দেন। আরেকটি বিষয় তিনি বলেছেন ওয়ারফাউদ দারাজাত, যে আল্লাহ তাআলা কারো যদি গুনাহ না থেকে থাকে, গুনাহ স্বল্প থাকে, তো গুনাহগুলোকে মাফ করে দিয়ে, গুনাহ যদি না থাকে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেন। এই জন্য আরাফাতের ময়দানে যারা অবস্থান করছেন তারাও নিজেদের গুনাহ মাফির দোয়া করছেন এবং আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের স্বীকৃতি তিনি বড় জোর সরে দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কাজটি শুধু তাদেরই নয়, এই দোয়াটা শুধু তাদেরই নয়, এই দোয়াটি আমাদেরও পড়তে হবে, আমাদেরও পড়া উচিত। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুহতারাম, আপনার কাছে এখন আমরা শুনবো যে এই যে আরাফাতের ময়দানে থেকে মুজদালিফায় যাবে, মুজদালিফায় আসলে সেখানে কিন্তু লেখা আছে বিদায়াত মুজদালিফা, নিহায়াত মুজদালিফা। আপনি দেখেছেন কিনা, আমার চোখে পড়েছে যে মুজদালিফার সীমানার আগে দেখা যাচ্ছে অনেকে তাঁবু, অনেকে বিছানা পেতে এখানে সেখানে তারা অবস্থান করছেন। তো যে ওকুফে মুজদালিফা যাকে বলা হয়, খোলা আকাশের নিচে অবস্থান করা, সে সময়টুকু কতটুকু, এবং সেখানে অবস্থান যদি না করে বাহিরে অবস্থান করে তাহলে এই ওয়াজিব হুকুমটা কি আদায় হবে কিনা? ওকুফে মুজদালিফার বাইরে যদি অবস্থান করে, আসলে এগুলি খেয়াল করারও প্রয়োজন। অবস্থান করার দ্বারা তো ওকুফে মুজদালিফা হবে না, আর ওকুফে মুজদালিফা হলো ওয়াজিব, ওয়াজিব তরক হলো। আর ওয়াজিব তরক করলে পরে
দম দিতে হয়। দমও যদি না দেয় তাহলে তার জন্য গুনাহগার হবে। আমার মোহতারাম একটা ঘটনা মনে পড়েছে আমার জীবনে, বাস্তব জীবনে, যে আমরা যখন আরাফাত থেকে মুজদালিফায় যাচ্ছিলাম, হেঁটে যাচ্ছিলাম, এবং সেখানে তরিকে মোসাত অর্থাৎ হাঁটার রাস্তা, প্রশস্ত বিশাল রাস্তা কিন্তু সেখানে আছে। আসলে গাড়িতে যারা যায় আর যারা হেঁটে যায়, গাড়ির আগে কিন্তু হেঁটে সেখানে পৌঁছা যায়। তো আমরা যখন গিয়েছিলাম হেঁটে, বেশ সুন্দর পরিবেশ, হাঁটতে ভালোই লাগে তখন, এত সুন্দর মনোরম পরিবেশে। তো যাচ্ছিলাম, ঠিক মুখের মধ্যে যে কথা আপনাকে বলেছে, কেউ পাহাড়ে উঠে গিয়েছে, আবার কেউ বিছানা পেতে রাস্তা বন্ধ করে রেখেছে। তা আমরা আসলে শেষ পর্যন্ত যেতে পারছিলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, উযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, কোরআন কারীমের এই আয়াত। তো আল্লাহ তাআলা বলেছেন যে মাশআরে হারামের কাছে তোমরা গিয়ে আল্লাহ পাকে জিকির করো। আর মসজিদে মাশআরে হারাম কিন্তু মুজদালিফার ঐতিহাসিক ময়দানে। তো ওখানে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু প্রচণ্ড পানির তৃষ্ণা, প্রচণ্ড ক্ষুধাও কিন্তু সেখানে লেগেছে। আল্লাহ পাকের কুদরত, এক ভাই দেখলাম যে পানি পান করছে। তা আমার নিজের জীবনের ঘটনা, তা আমি পানির দিকে তাকিয়ে আছি। তো উনি আমাকে বলেছেন, আপনি কি পানি পান করবেন? আমি বললাম যে পানি তো খুবই দরকার, আমার কাছে যা ছিল সব তো শেষ হয়ে গিয়েছে। তো উনি ওনার পানিটা আমাকে দিয়ে দিলেন, পানি পান করলাম, বাকিটা ওনাকে ফেরত দিলাম। দেখলাম যে এই কঠিন অবস্থায় মানুষের জন্য এখান থেকে কিন্তু একটা বিষয় আমরা পেলাম। এরপরে ঠিক মসজিদে মাশআরে হারামের কাছাকাছি এসে একটা চাদর ছিল আমার কাছে, ওটা বিছিয়ে আমরা সেখানে বসলাম। বসার পরে 4 জন ছিলাম সদস্য, প্রচণ্ড ক্ষুধাও আছে পেটে। আমাদের যিনি কাফেলার মুরব্বী ছিলেন উনি বললেন, আমি সর্বকনিষ্ঠ ছিলাম, ছোট ছিলাম, তো আমাকে বললেন যে খাবারের কোনো ব্যবস্থা করা যায় কি না একটু দেখো। তো আমি হেঁটে মসজিদে মাশআরে হারামের কাছে গেলাম, সেখানে দেখলাম যে কিছু বিস্কিট, কিছু জুস ইত্যাদি এই ধরনের খাবার আছে, ভারী কোনো খাবার নেই, হালকা খাবার আছে। ওখানে আমি দেখে এসে রিপোর্ট পেশ করব আমার কাফেলার কাছে, যে 3 জন সদস্য বসা আছে। দেখলাম যে ওনারাও প্রস্তুতি নিচ্ছেন, বসবেন, চাদর বিছানো। ঠিক কেউ আমরা খেয়াল করতে পারি নাই কোত্থেকে যেন আল্লাহ তাআলার কোন বান্দা 4 প্যাকেট একেবারে উন্নত মানের বিরিয়ানি এবং 4টা পানি আমাদের এখানে রেখে চলে গিয়েছেন। আমরা কিন্তু পরবর্তীতে খাবার কে দিয়েছে ওনাকে যে তালাশ করব, খুঁজবো, সুরত নেই, কারণ সকল তো দেখতে একরকম সেখানে। হ্যাঁ, তা আল্লাহ পাক আসলে কঠিন সময়ও আল্লাহ পাক যে নসরত করেন, সাহায্য করেন, সেটা কিন্তু বাস্তব প্রমাণ আমরা পেয়েছি। আল্লাহ পাকের কোন বান্দা সেখানে দিয়েছে, মানে এত উপকার আমাদের, আর এত প্রয়োজন তখন ছিল যে ভারী খাবারের। আলহামদুলিল্লাহ আমরা খুব তৃপ্তি সহকারে, আপনি জানেন যে প্রচণ্ড ক্ষুধা যখন লাগে তখন মানে যে কোনো খাবারই খুব তৃপ্তি সহকারে কিন্তু সেটা খাওয়া যায়। তো আল্লাহ তাআলার জন্য যারা হজ করেন এবং আল্লাহ তাআলার জন্য যারা আল্লাহ তাআলার পথে থাকেন, আল্লাহ পাক কিন্তু পদে পদে আল্লাহ পাকের সময় সময় আল্লাহ তাআলা কিন্তু গায়বী নসরত করতে থাকেন। আল্লাহ তাআলা বলেছেন যে সকল কাজে সাহায্য পাওয়া, তবে একটা শর্ত, ইন কুনতুম মুমিনিন, ঈমানের দৌলত কিন্তু অবশ্যই থাকতে হবে। মোহতারাম, আপনাকে ধন্যবাদ, বড় চমৎকার সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের পবিত্র হজ 2024 অনুষ্ঠানে আপনি আলোচনা করেছেন, সময় দিয়েছেন, যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। পবিত্র হজ এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত ছিলেন, যুক্ত আছেন, আল্লাহ রাব্বুল কারীম সকলের জন্য আমরা বলছি আল্লাহ তাআলার কবুলিয়তের তালিকাভুক্ত করার ব্যবস্থা করেন। এবং যারা হজে গিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদেরকে হজে যাওয়ার তৌফিক দিয়েছেন, আবারও শুকরিয়া আদায় করছি। আর যারা যেতে পারেনি, আল্লাহ পাক তাদেরকেও যাওয়ার তৌফিক দান করুন। দেখুন, আমরা মুসলিম যে এদিকে ফিরে নামাজ পড়ি, মনে চায় যে সেই পবিত্র মক্কাতুল মুকাররমায় যাই, কাবা শরীফকে সরাসরি দেখি, মুসলমানদের আবেগ, আকর্ষণ কিন্তু থাকতে হবে। আরেকটি মাসআলা, কেউ যদি সরাসরি হজের মাসে অর্থাৎ শাওয়াল, জিলকদ, জিলহজ 3 মাসে সেখানে গিয়ে সরাসরি কাবা শরীফকে দেখে, তার উপরে হজ কিন্তু ফরজ হয়ে যায়, হজ তাকে করতে হয়। এবং মুসলমানদের আবেগ যখন ভেতরে, মনের মানসিকতাটাকে আমি যখন জাগ্রত করব, আমি হজ করব, আল্লাহ তাআলার কাছে আমি আল্লাহ তাআলার সাথে আমি এক ধরনের অঙ্গীকারাবদ্ধ হব, আল্লাহ আপনি আমাকে হজে না নিয়ে জগৎ থেকে নেবেন না। আল্লাহ পাক আপনার এই অটল অবিচলতার কারণে ইন্তেকালের পূর্বে আল্লাহ তাআলা হজে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাকের কাছে সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।